নমস্কার, সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি প্রিয়া আপনাদের সঙ্গে চোখ রাখবো এই মুহূর্তের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬তম জন্মদিবস দিনটি সুভাষ উৎসব হিসেবে পালন করল কেশিয়ারি ব্লক ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর। দিনটি উদযাপন উপলক্ষে পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রা শেষে কেশিয়ারি রবীন্দ্র ভবনে নেতাজির ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান বিশিষ্ট অতিথিরা। বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন কেশিয়ারি রবীন্দ্র ভবনে সুভাষ উৎসব উপলক্ষে ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে বসে আঁকো প্রতিযোগিতা, কুইজ এবং নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার শেষে সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। সরকারি নির্দেশিকা অনুযায়ী সুভাষচন্দ্র বসুর জন্মদিবসে পদযাত্রা প্রতিযোগিতার আয়োজন করা হয় বলেই জানান সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করে অতিমারীকে জয় করার বার্তা দেওয়া হয় কর্মসূচি থেকে। এদিন বক্তারা বক্তব্যে নেতাজির জীবনের নানা দিক তুলে ধরেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক পরেশ মুর্মু, কেশিয়ারি ব্লকের বিডিও বিপ্লব দত্ত, কেশিয়ারি ব্লক যুব কল্যাণ আধিকারিক সোমনাথ বোস, বিশিষ্ট সাহিত্যিক প্রদীপ মাইতি প্রমুখ। জন্য তিনি যে সংগ্রাম করেছিলেন তাকে কলকাতায় তাদের বাড়িতে যে শরৎ এখনকার যে শরৎ বসু রোড সেই বাড়িতে তাকে নজরবন্দি করে রাখা হয়। সেখান থেকে তিনি বেরিয়ে আফগানিস্তান হয়ে রাশিয়া, তৎকালীন রাশিয়া। আমাদের এই সুভাষচন্দ্র বসুর জন্মদিন আমরা পালন করছি। আপনারা সবাই মিলে নেতাজি সুভাষচন্দ্র বসু তার অবদানকে চিরস্মরণীয় করে রাখবেন এবং আগামী দিনে আমাদের ছেলেমেয়েরা নেতাজির আদর্শকে সামনে রেখে তারা নিজের জীবন গঠন করবে, দেশকে গঠন করবে এবং আগামী দিনে তারা দেশকে নেতৃত্ব দেবে। আচ্ছা, আজকে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের তরফ থেকে রাজ্যের প্রতিটি ব্লক, মিউনিসিপ্যালিটি, জেলা সদরে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালন করার নির্দেশ ছিল। সেই নির্দেশ অনুযায়ী আমরা কেশিয়ারি ব্লকেও তার জন্মদিবস সরকারি নির্দেশ মতো পালন করব। আজকে প্রথমে আমরা শুরু করলাম পদযাত্রার মাধ্যমে। এলাকার ছোট ছোট বাচ্চা এবং এখানে যে সমস্ত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেই সমস্ত প্রতিযোগিনী এবংদের নিয়ে আমরা পদযাত্রা করলাম। তারপর ফিরে এসে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান এবং অন্যান্য যারা বিভিন্ন স্কুল থেকে যে বিশিষ্ট শিক্ষক শিক্ষিকারা এসেছিলেন এবং আমাদের ব্লকের এমএলএ সাহেব, সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রত্যেকেই ছিলেন। যে মাল্যদান করে আমরা 3টে কম্পিটিশনের আয়োজন করেছিলাম। প্রথমত হচ্ছে নৃত্য, তারপরে হচ্ছে বসে আঁকো এবং কুইজ। লালগড় রেঞ্জের কন্যাবালির জঙ্গল থেকে উদ্ধার ছাগল ও ভেড়ার মৃতদেহ। বাঘের আতঙ্কে থর হরিকম্প গ্রামবাসীরা। মেদিনীপুর বন বিভাগের অন্তর্গত লালগড় রেঞ্জের অধীন লক্ষণপুর, কুমিরকাতা এবং কন্যাবালি এলাকায় জঙ্গলে অজানা জন্তুর পায়ের ছাপকে কেন্দ্র করে কয়েকদিন ধরে এলাকার মানুষের মনে রীতিমতন বাঘের আতঙ্ক ছড়িয়েছে। মঙ্গলবার কুমিরকাতার জঙ্গলে প্রথম দেখা গিয়েছিল অজানা জন্তুর পায়ের ছাপ। এই আতঙ্কের মাঝে শুক্রবার দুপুর নাগাদ কন্যাবালির জঙ্গলে উদ্ধার হলো ছাগল এবং ভেড়ার মৃতদেহ। মৃত গৃহপালিত পশু দুটির দেহে স্পষ্ট মাংসাশী জন্তুর আক্রমণের ছাপ, যার ফলে বাঘের আতঙ্ক দেখা দিয়েছে। কন্যাবালি গ্রামের বাসিন্দা বিমলা মাহাতো নিজের চোখে জঙ্গলে দুটি অজানা জন্তু দেখেছেন বলে দাবি স্থানীয়দের। ওই গ্রামের বাসিন্দা হরশঙ্কর মাহাতো বলেন, 2018 সালের স্মৃতি ফের ফিরে আসছে। সেবারেও বন দপ্তরের আধিকারিকরা বলেছিল হায়না ও নেকড়ে, এবারও একই কথা বলছে। কিন্তু আমাদের আশঙ্কা যে অজানা জন্তুর পায়ের ছাপ দেখা গিয়েছে তা আসলে বাঘের পায়ের ছাপ হবে। তবে অজানা জন্তুর পায়ের ছাপ দেখার পর কয়েকদিন ধরে রীতিমতন আতঙ্কের মধ্যে রয়েছে ওই 3টি গ্রামের বাসিন্দারা। 2018 সালে যেভাবে ছাগল গরুর ওপর হামলার ঘটনা ঘটেছিল সেই ঘটনার দিকে এগোচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের। তাই এই এলাকার বাসিন্দারা কেউ গরু ও ছাগল জঙ্গলে চড়াতে নিয়ে যাচ্ছে না। 2018 সালে দেখা গিয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগারকে। সেই রয়্যাল বেঙ্গল টাইগারকে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের বাগঘরার জঙ্গল থেকে মৃত অবস্থায় উদ্ধার করেছিল বন দপ্তর। তাই যে কোনো সময় অজানা জন্তু গ্রামে ঢুকে হামলা করতে পারে বলেই আশঙ্কা গ্রামবাসীদের। হ্যাঁ, গাড়িতে কি আছে? গাড়িতে নেট আছে, জাল পাতার জন্য আনা হয়েছে। কিসের জন্য এগুলো? এটাই বাঘ ধরার জন্য আতঙ্ক যেটা ছড়িয়েছে। আদৌ কি বাঘ? সেটা তো দেখা যায়নি আদৌ বাঘ না কি, কিন্তু বাজ দেখে যেটা মনে হচ্ছে গ্রামের মানুষ বড় বাজ দেখে আতঙ্কিত হচ্ছে। তাই কি ওই গাড়িতে উপস্থিত?
হ্যাঁ, তাই ওই প্রস্তুতি নিয়েছে ডিপার্টমেন্ট, যে দেখা যাক কি বটে। আর তোমরা কি কি করছো জঙ্গলে? জঙ্গলে ঘোরা যাচ্ছে, কোন দিকে ভাঁজ যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, যেমন এখানে আছে জল খেয়ে গেছে আজকে, এরকম দেখা যাচ্ছে। তার জন্য গাড়িতে কি কি রয়েছে? যার নেট এখানে করা হবে আজকে রাত্রে, নজরদারি চালানো হবে। নজরদারি চালানো হবে। কি নাম আপনার? সজল মাহাতো। অবাক কাণ্ড, আস্ত দোতলা পাকা বাড়িকে ওঠানো হচ্ছে 4 ফুট ওপরে। অসংখ্য জ্যাকের মাধ্যমে আস্ত বাড়িকে তোলা হচ্ছে তার বর্তমান জায়গা থেকে অনেকটাই উপরে। বৈজ্ঞানিক প্রযুক্তির মাধ্যমে ঠিকাদার সংস্থার কাজ দেখতে ভিড় সাধারণ মানুষের। ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার বারকালু গ্রামে জগদীশ সামন্ত নামে এক ব্যক্তির বাড়ির। জগদীশ বাবুর দোতলা পাকা বাড়িটি প্রায় বর্ষার সময় জল ঢুকে বসবাসের জন্য দুর্বিষহ হয়ে পড়ত। এলাকার নিকাশি সিস্টেম বেহাল হওয়ার জন্য অল্প বর্ষার বাড়ির নিচের তলায় জল ভর্তি হয়ে যায়। তাই জগদীশ বাবু নেট ঘেটে সন্ধান করেন বাড়ি না ভেঙে বা বাড়ির নিচের তলাকে না ভরিয়ে জল যন্ত্রণার হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়। সন্ধান পান বিহারের এক কোম্পানির। নেট মারফত যোগাযোগও করে ফেলেন, আর সেই মতো ওই বিহারি সংস্থার সঙ্গে যোগাযোগ করে কাজও শুরু। আস্ত একটা দ্বিতল পাকা বাড়িকে 4 ফুট উঁচুতে তোলার কাজও শুরু। কয়েকশো জ্যাক দিয়ে প্রায় 45 দিনের চেষ্টায় প্রায় 5 লক্ষ টাকা খরচ করে এই বাড়ি ওঠানোর কাজ শুরু করেছে বিহারের একটি সংস্থা। আর এই অদ্ভুতভাবে বাড়ি ওঠানোর কাজ দেখতে ওই জগদীশ বাবুর বাড়িতে ভিড় জমাচ্ছেন এলাকার সাধারণ মানুষজন। কীভাবে তুলছেন? আচ্ছা, আমার দোতলা বাড়ি, আর ওই শ্রীরাম লিফটিং কোম্পানি, ওদের সঙ্গে অনলাইনে যোগাযোগ হয়। এবার দোতলা বাড়িটা তোলার জন্য ওদের যেই মুহূর্তে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট হয়, পার স্কোয়ার ফিট 200 টাকা করে। এই হলো আপাতত সিস্টেম। কিন্তু 4 ফুট তুলবেন ওরা ওই কন্ট্যাক্টে। যদি এটা অন্যভাবে করতেন সেক্ষেত্রে কত খরচ পড়তো? আচ্ছা, আমি অনলাইনে অনেক কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছি, কিন্তু ভারতবর্ষের যত কোম্পানি আছে এরাই হলো প্রথম কোম্পানি। আর দ্বিতীয় নম্বর, গুগল সার্চ করে জেনেছি, দেখেছি যে প্রথম বেস্টের মধ্যে প্রথম 10, তার মধ্যে এরা আছে 3 নম্বরের দিকে আর কি। সেই জন্য যেহেতু ভারতবর্ষের প্রথম কোম্পানি, সেই জন্য আমি এদেরকে চেষ্টা করেছি আর কি। আচ্ছা, কী কারণে এই বাড়ির হাইটটা বাড়াচ্ছেন হঠাৎ আচ্ছা, করে? বেশিরভাগ সময় যেটা হচ্ছে, অলরেডি আমার এটা 13 বছরের বাড়ি, কিন্তু এর মধ্যে 3 বার বর্ষাতে ডুবে যায় আর কি। সেই ডুবে যাওয়ার জন্য হাইটটা করতেছি মেনলি, প্রায় ডুবে যায়। একটু বর্ষা হয়ে গেলে নিকাশি ব্যবস্থা অত্যন্ত খারাপ, সেই জন্য এই ব্যবস্থাটা করেছি আর কি তোলার জন্য। যদি হাইড্রোলিক দিয়ে না তোলা যেত সেক্ষেত্রে কত বেশি খরচ হতো বা আপনাকে কী চিন্তা ভাবনা করতে হতো? আচ্ছা, এই জ্যাক দিয়ে না তুললে লোকাল অনেকেই বলছিলেন যে ভেতরটা 1 ফুট 2 ফুট 3 ফুট ভরিয়ে দিতে, কিন্তু ভরাতে গেলে কী হবে, আমার প্রথম তলাটা সেইভাবে ব্যবহার করা যাবে না। এটা কি হলো, ভরিয়ে দিলে একটু হয়তো খরচ বেশি, কিন্তু এতে কি হলো, আমার একবারে পার্মানেন্ট সিস্টেম হয়ে যাচ্ছে। আর প্লাস দ্বিতীয় নম্বর, যেহেতু ওরা আমার কলামের বাড়ি, আর যেহেতু ওরা নিচ থেকে একবারে কলাম সহ অন্যান্য সব কিছু গেঁথে টেথে তুলতেছে, তার মানে আমার ভিতটা যা ছিল, যেটা এটা 4 তলা গাঁথা যেত, কিন্তু বর্তমান যা হয়েছে 6 তলা গাঁথলে কোনো সমস্যা নেই। এবং ওরা এখানে বর্তমানে লিখছে ফেস্টুনে, যেটা 100% লাইফ টাইম গ্যারেন্টি, কিন্তু আমার সঙ্গে 100 টাকার যে চুক্তিপত্র হয়েছে, সেখানে ওরা ওই 30 বছরের গ্যারেন্টি দিয়েছে। প্রাকৃতিক দুর্যোগ ছাড়া যে কোনো সমস্যা হলে ওরা ওদের দায়িত্ব। मिट्टी निकाल के पहले, उसके बाद दीवार में कटिंग करके जक लगा के फिटिंग करके अंदर कंक्रीट डाल के ज़मीन बना के उसके बाद लिफ्टिंग करता है। कितने दिन लगता है एक बिल्डिंग बनाने में? 45 दिन। कितने फुट हाइट होगा? 5 फीट। कितने खर्च पड़ेगा टोटल? 27। 27 क्या है? 4.5 लाख का है। हाँ, आप लोग का कंपनी कहाँ से है? हरियाणा से। और ये जो स्टाफ है यहाँ, ये जो स्टाफ है यहाँ का घर किधर है? हम लोगों का हाँ, बिहार, भागलपुर जिला। ठीक है, आपका नाम? विभीषण कुमार। করোনা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক এবং স্যানিটাইজার বিতরণের মাধ্যমে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করলেন পটাশপুর 2 নম্বর ব্লকের পচেট জুয়েল স্টার ক্লাব। এদিন পচেট জুয়েল স্টার ক্লাবের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে দিনটি পালন করা হয়। পতাকা উত্তোলন করেন পচেট গড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শক্তিপদ বেরা।
পাশাপাশি এদিন ক্লাবের পক্ষ থেকে পথ চলতি মানুষের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি প্রদীপ মাইতি, সম্পাদক সৈকত মাইতি, উৎসব কমিটির সম্পাদক চন্দন রাউত, সাংস্কৃতিক সম্পাদক শোভন দাস প্রমুখ। আজকে বাংলা তথা ভারতের গর্ব, আমাদের মহান বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিন উপলক্ষে পঞ্চায়েত জুয়েল স্টার ক্লাব বিগত বছরের ন্যায় এবছরও 125তম জন্মজয়ন্তীতে নেতাজির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পাশাপাশি আমরা মাস্ক, স্যানিটাইজার বিতরণ করছি। কারণ কোভিড পরিস্থিতি পুনরায় আবার মাথাচাড়া দেওয়ায় আমরা নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে মাস্ক, স্যানিটাইজার বিতরণ করছি। এছাড়াও কিছু দুস্থ ছাত্রছাত্রীদের হাতে আমরা কিছু শিক্ষা সামগ্রী তুলে দিয়েছি আজকের এই কর্মসূচিতে। বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করল নারায়ণগড় ব্লক প্রশাসন। এদিন বেলদাতে নারায়ণগড় যুব ক্রীড়া এবং কল্যাণ বিভাগের উদ্যোগে সুভাষ উৎসব 2022 পালন করা হয়। রবিবার 23শে জানুয়ারি বেলদা গঙ্গাধর একাডেমিতে অনারম্ভে দিনটি উদযাপন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগড় সমষ্টি উন্নয়ন আধিকারিক কৃষাণু রায়, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক দিলবার হোসেন, নারায়ণগড়ের বিশিষ্ট সমাজসেবী মিহির চন্দ, নারায়ণগড় পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা সিং, শিক্ষা কর্মাধ্যক্ষ অনাদি বারিক প্রমুখ। যে জাতীয় সমস্যা, যে দরিদ্র, অশিক্ষা এগুলো আমাদের দূর করতে হবে। আমাদের সামাজিক চিন্তা ভাবনা থাকবে, সেই চিন্তা ভাবনার মাধ্যমে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। ভারতবর্ষকে জাতি জগৎ শ্রেষ্ঠার সর্বশ্রেষ্ঠ শাসনে বসাতে হবে। সরকারের কাছে বলতে দরকার ব্রিটিশ সরকারের কাছে, কিন্তু সেইটাই যে একটা সংঘবদ্ধভাবে চাওয়ার ব্যাপার ছিল। আমাদের গান্ধীজি প্রথম থেকে শেষ পর্যন্ত অহিংসায় বিশ্বাসী ছিলেন এবং অহিংসাকে কেন্দ্র করেই স্বাধীনতা আদায় করে নেওয়ার পক্ষপাতী ছিলেন। কিন্তু সঙ্গে থাকুন, ফিরছি একটি বিজ্ঞাপন বিরতির পর। দেখতে থাকুন সানন্দা নিউজ। মিনা স্টিল এম্পোরিয়াম নতুন রূপে এলো খাজরা হাসপাতালের পেছনে। নিয়ে এলো আলমারি, ড্রেসিং টেবিল, সোফা, আলনা, খাট, পালঙ্ক, চেয়ার, টেবিল ও অফিস আসবাবপত্র। স্টিল, কাঠ এবং ফাইবারের যাবতীয় আসবাবপত্র সুলভ মূল্যে গৃহস্থের জীবনে। এছাড়াও লেপ, বালিশ, মাদুর, বেড কভার, ট্রাঙ্ক, পাপোশ, ছাতা, কম্বল, লেপ কভার, আলমারি কভার, দরজার পর্দা, মশারি ও ব্যাগ, বিয়েবাড়ি, শ্রাদ্ধ বাড়ি ও অন্নপ্রাশনের সমস্ত আসবাবপত্র সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার সৌমেন্দু দে। মোবাইল নম্বর 8250671651। আরও একটি যোগাযোগ নম্বর 9732533857। জয়গুরু সেবা সদন, বেলদা, মোহাম্মদপুর, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে চিকিৎসা করতে আসছেন বিশিষ্ট ডাক্তারবাবুরা। আসছেন বিশিষ্ট গ্যাস্ট্রোএন্ডোলজিস্ট ও এন্ডোস্কোপি বিশেষজ্ঞ ডাক্তার তাপস ফ্রান্সিস বিশ্বাস। প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবার সকাল 7:30 থেকে গ্যাস, অম্বল, বুক জ্বালা, লিভার ও পেটের যাবতীয় রোগে চিকিৎসা করে থাকেন। বেলদায় প্রথমবার কলকাতা এসএসকেএম হসপিটাল থেকে আসছেন বিশিষ্ট নেফ্রোলজিস্ট, কিডনি ও প্রস্রাব রোগ বিশেষজ্ঞ ডাক্তার সৌগত দাশগুপ্ত। প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় ও চতুর্থ সপ্তাহের রবিবার চেম্বার করছেন জয়গুরু সেবা সদনে। এছাড়া আমাদের এখানে নিজস্ব এক্সরে মেশিন ও অত্যাধুনিক মেশিনের সাহায্যে দাঁতের সমস্ত চিকিৎসা করা হয়। দাঁত পরিষ্কার, আরসিটি, পিএফএম, ক্রাউন, দাঁত তোলা, দাঁত বাঁধানো, ওরাল হাইজিন সহ সমস্ত ধরনের চিকিৎসা। প্রকৃতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয়, কিন্তু প্রকৃতির সঙ্গে ভারসাম্য রক্ষা করে জীবনযাপন করা যেতেই পারে। আর এই পথের সন্ধান দেয় সনাতন জ্যোতিষশাস্ত্র। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার, বিশ্লেষণ ও প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল কোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা, ফেংশুই। আমাদের পরিবর্তিত ঠিকানা বেলদা কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট। প্রতি বুধবার ও বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এছাড়া চেম্বার করেন আদিবাড়ি ঠাকুর চকে পেঞ্জিয়া রিক্রিয়েশন ক্লাবে প্রতি সপ্তাহে সোমবার ও শুক্রবার সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। বিশেষ দ্রষ্টব্য, পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সাইকোলজিক্যাল মোটিভেটর, পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। যোগাযোগ নাম্বার 8972306685। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। এবার চোখ রাখবো পরবর্তী খবরে।
মণিপুরের পেংবা মাছ যখন অবলুপ্তির পথে, তখন হারিয়ে যাওয়া এই পেংবা মাছের চাষে আগ্রহ দেখাচ্ছেন হলদিয়ার মৎস্য চাষিরা। মণিপুর রাজ্যে সুস্বাদু পেংবার চাহিদা দিন দিন বাড়ছে, কিন্তু যখন তা বিলুপ্তির পথে, তখন হলদিয়া ব্লকের হাত ধরে রাজ্যে প্রথম পরিচয় পায় পেংবা মাছ। মাছের হ্যাচারি মালিকরা ভিড় জমিয়েছে হলদিয়ার পেংবা মাছের খামারগুলিতে। নৈহাটির ভৌমিক হ্যাচারি হলদিয়া ব্লকের মৎস্য খামার থেকে প্রজননক্ষম পেংবা বা ব্রুডার মাছ সংগ্রহ করতে আসেন। হ্যাচারি মালিক জানান, সারা রাজ্যে পেংবা মাছের চাহিদা বাড়ায় আমরা পেংবা মাছের ব্রিডিং শুরু করেছি। পেংবা মাছ কেবল আমাদের দেশের মণিপুর রাজ্যের লোকটাক হ্রদ ও তার নদীতেই পাওয়া যায়। উল্লেখ্য, লোকটাক হ্রদ ভারতের মণিপুর রাজ্যের একটি হ্রদ, যা উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ মিষ্টি জলের হ্রদ। হ্রদটি হল পেংবা মাছের প্রজনন ক্ষেত্র, কিন্তু প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্টি নানা কারণে পেংবা মাছের যোগান দিনের পর দিন কমছে মণিপুরে। তবে বর্তমানে হলদিয়ার মৎস্য চাষী এবং প্রশাসনের উদ্যোগে তা উৎপাদনে নতুন আশার আলো দেখাচ্ছে মৎস্যপ্রিয় বাঙালির মনে। এ বিষয়ে হলদিয়ার মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাউ বলেন, রুই কাতলার সাথে মিশ্রভাবে পেংবা মাছের চাষ খুবই লাভজনক। পেংবা শাকাহারী মাছ, বাড়ির পুকুরের সবুজ আগাছা খেয়ে বেড়ে ওঠে, তাই খুব সহজেই পেংবা মাছের চাষ করা যায়। হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি সুব্রত হাজরা বলেন, মাছ চাষে হলদিয়া অনন্য নজির, আমরা মাছ চাষের উন্নয়নে প্রতিনিয়ত লেগে আছি। মৎস্য কর্মাধ্যক্ষ গোকুল মাঝি বলেন, হলদিয়ার মহিলারাও মাছ চাষে এগিয়ে রয়েছে। আমি এসছি এখানে, এখন আমার বুডার নেই, আমি বুডার নিতেই এসছি, দেখা যাক। আপনি পেংবা মাছের আগে ব্রিডিং করেছেন? না, আমি আগে করিনি। আমি তো কিভাবে আপনি করবেন পেংবা মাছের ব্রিডিং? আমি হ্যাচারিতে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করে খাইয়ে দেয়, তারপরে মেল ফিমেল দেখে ট্রিটমেন্ট ডিম আসলে তখন করব। আপনি কি মানে ওই ন্যাচারাল ব্রিডিং পিটুইটারি নিয়ে করেন না সিনথেটিক হরমোন নিয়ে? না, আমি পিটুইটারি হরমোন নিয়েই করি। পিটুইটারি নিয়ে আপনারা ব্যবহার করেন? আর এমনি অন্যান্য মাছের ক্ষেত্রে ডোজ তো নির্দিষ্ট থাকে, এই ক্ষেত্রে আপনি কি ভাবছেন, কি ডোজ? সে এখনো আমি চিন্তা করিনি, মাছটা নিয়ে আগে দেখি। আচ্ছা, পেংবা মাছ এটা যদি সারা পৃথিবীতে বলা হয় তবে চীনের ইউনান প্রদেশ, মায়ানমার এবং আমাদের ভারতবর্ষের কেবলমাত্র মণিপুর রাজ্যেই পাওয়া যায়। এবং এটা মণিপুরের রাজ্য মাছ, যার বৈজ্ঞানিক নাম অস্ট্রোব্রামা বেলাঙ্গিরি। কিন্তু মণিপুরে এই মাছটা হারিয়ে যাওয়া মাছের পর্যায়ে পড়েছে। তো এই মাছের চারা হলদিয়াতে এনে মাছ চাষিরা ইতিপূর্বে রুই কাতলা মৃগেলের সাথে চাষ শুরু করেছেন, যেটা অত্যন্ত লাভজনক। যে রুই কাতলার সাথেই এটা সাথী ফসল হিসেবে মাছ চাষিকে একটা এক্সট্রা ইনকাম দিচ্ছে। তো এই মুহূর্তে চাষের অগ্রগতি যেরকম বাড়ছে, তার সাথে মাছটা প্রজননক্ষম মাছের তৈরি হয়েছে, মানে বড় মাছ, যেটাকে ব্রুডার মাছ বলা হয়। তো রাজ্যে অন্যান্য যে সমস্ত হ্যাচারি মালিকরা রয়েছেন তারা আগ্রহ প্রকাশ করছেন এবং এই ব্রুডার মাছ হলদিয়া মৎস্য খামারগুলো থেকে সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। সম্প্রতি নৈহাটি থেকে একটি হ্যাচারি মালিক, ওনারাও পেংবা মাছের ব্রুডার নিয়ে গেলেন। তো এর ফলে আগামীতে অন্যান্য মাছ চাষিরাও এই পেংবা মাছের সিডটা অতি সহজে ওনারা পেতে পারবেন। এবং যেহেতু পেংবা অত্যন্ত সুস্বাদু মাছ, সেহেতু আমাদের পাতে একটি নতুন মাছেরও সংযোজন ঘটছে। কনজিউমার যারা আছেন তারা একটা ভ্যারাইটি টেস্টেড মাছের ওরা পেতে পাচ্ছে বা আরও ব্যাপক করে পাবে। তো এই ক্ষেত্রে বলা যেতে পারে পেংবা মাছ আমাদের রুই কাতলা মৃগেলের সাথে মিশ্র পদ্ধতিতে মাছ চাষের ক্ষেত্রে এক ইতিবাচক ভূমিকা নিয়ে চলেছে। নয়গ্রামের নরসিংহপুর গ্রামে অনন্য দেশনেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করলেন টিম অভিষেকের সদস্যরা। এদিন নরসিংহপুর শিব মন্দির প্রাঙ্গণে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান এবং জাতীয় পতাকা উত্তোলন করেন টিম অভিষেকের স্থানীয় নেতা তথা ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুমন সাউ। কর্মসূচিতে অংশ নিয়ে তৃণমূল নেতা সুমন সাউ তার সহযোদ্ধা টিম অভিষেকের সদস্যদের সামনে নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন সংগ্রামের দিকগুলো তুলে ধরেন। পাশাপাশি অভিযোগ করেন, আগামী 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন রাজধানীর বুকে বাংলার ট্যাবলোকে বাদ দিয়েছে কেন্দ্রের মোদী সরকার। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তপন সরেন, সুভাষ ঘোষ, তপন শীঠ, মুক্তিপদ বেরা, অনিল মুর্মু, সুশান্ত মুর্মু এর মতন যুব তৃণমূল সদস্যরা। ঝাড়গ্রাম জেলার পক্ষ থেকে, টিম অভিষেকের পক্ষ থেকে প্রতিটি মনীষীর প্রতিটি সম্মানীয় মনীষীবর্গ এবং বীর যোদ্ধাদেরকে আমরা স্মরণ করে থাকি। আমরা এরকম নয় যে অন্যান্য রাজনৈতিক দলের মতো নিজের স্বার্থ, নিজেদের
রাজনীতি, নিজেদের ভোট ব্যাংককে কায়েম করার জন্য আমরা নিজের মানবিকতাকে বিক্রি করে দেশের যাদের জন্য আজকে আমরা এখানে কথা বলতে পারছি, যাদের জন্য আজকে আমরা দেশ পরিচালনা করতে পারছি, রাজ্য পরিচালনা করতে পারছি, সেই জায়গায় তাদেরকে আমরা অবমাননা করে আমরা রাজনীতিকে প্রধান এবং মূল ভূমিকা বলে দেখাবো, এরকমটা নয়। আমাদের বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করল বিজেপির গোপীবল্লভপুর 1 নম্বর মণ্ডল কমিটি। এদিন ফানিয়ামারা ব্রিজ সংলগ্ন বিজেপির দলীয় কার্যালয়ে দেশের জাতীয় পতাকা উত্তোলন এবং নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন মণ্ডল কমিটির সভাপতি সমরায় মুর্মু, সম্পাদক স্বপন রথ, যুব তৃণমূল নেতা সুমন্ত মহান্তি প্রমুখ। चंद्र बोस के नेताजी सुभाष चंद्र बोस के भारत माता की। ফাঁকা বাড়ির সুযোগে মালদার বামনগোলা এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটালো দুষ্কৃতীরা। সোনার অলংকার, নগদ টাকা সহ বাসনপত্র চুরির অভিযোগ জনৈক ব্যক্তির। গোটা ঘটনার তদন্তে বামনগোলা থানার পুলিশ। জানা গিয়েছে, শনিবার গভীর রাতে পাকুয়াহাট এলাকার বাসিন্দা সুবোধ পাণ্ডের বাড়িতে এই দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটেছে। পরের দিন সকালে ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বুধবার গৃহকর্তা সুবোধ পাণ্ডের বাবা মারা যাওয়ার কারণে পরিবারের সবাইকে নিয়ে গ্রামের বাড়ি বিহারে যান সুবোধ বাবু। এদিকে বাড়ি ফাঁকা সুযোগ নিয়ে শনিবার গভীর রাতে সুবোধ বাবুর বাড়ির সদর দরজার তালা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে চোরেরা। বাড়ির ভেতরে সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আলমারি ফাটিয়ে 2 থেকে 3 ভরি সোনার অলংকার, নগদ টাকা সহ বাসনপত্র নিয়ে চম্পট দেয় চোরেরা। সব মিলিয়ে প্রায় 2 থেকে 3 লক্ষ টাকার সামগ্রী খোয়া যায় বলে অভিযোগ সুবোধ বাবুর আত্মীয়দের। এদিন সকালে বাড়ির তালা ভাঙা দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। খবর দেওয়া হয় গৃহকর্তাকে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এদিকে এলাকায় চুরির ঘটনায় আতঙ্কিত প্রতিবেশীরা। প্রশ্ন উঠছে পুলিশের নিরাপত্তা নিয়ে। हमारे फूफा जी का घर है, वो उनके घर में रात को चोरी हो गई। हम सुबह जाने हैं, वो बुधवार को घर गए, उनके पिताजी डेट कर गए हैं, तो घर में तो कोई नहीं थे। तो आज सुबह देखते हैं कि चोरी हुई है। क्या क्या सामान गया है? सोना था 2.5-3 भरी, और कुछ कासा पित्तल बर्तन वगैरह भी था, और कपड़े वगैरह और कुछ पैसे वगैरह भी थे। तो टोटल कितना अमाउंट होगा? जो अमाउंट तो 2-2.5 लाख रुपये होंगे ही। आपका नाम क्या है? मेरा नाम पवन पांडे है। কালকে রাত্রে গভীর রাত্রে আমরা মনে হয় আনুমানিক 12টা-1টার দিকে রাত্রেবেলা চুরি হয়েছে এখানে। এই পণ্ডিতজি আমাদের আদি শিব মন্দিরের পুরোহিত, ইনার বাবা মারা গেছে বিহারে, উনি সপরিবারে বিহারে গেছেন। খবর পাই আমরা সকালবেলা ওনার বাড়িতে চুরি হয়েছে। এসে দেখি লকার ভাঙা, গোটা বাড়ির জিনিসপত্র ছিত্রে রয়েছে, এবং আমরা পুলিশ প্রশাসনকে খবর দিই। প্রশাসন এসেছিলেন, উনি নিজের যেটা কর্তব্য উনি করে গেছেন, এবং 2-2.5 ভরি সোনা, টাকা পয়সা, নগদ, কিছু কাঁসা পিতলের জিনিস ওনার চুরি হয়েছে, যা পণ্ডিতজিকে ফোন করে জানতে পারি এইসব জিনিস ওনার বাড়িতে ছিল আনুমানিক। আমরা চাই অপরাধী অতি সত্ত্বে ধরা পড়ুক, দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আজকের মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন সানন্দা নিউজ, আমার আপনার সবার খবর। নমস্কার।